প্রথমে গলাটা ভিজিয়ে নিলাম যাতে কিছু কথা স্বস্তিতে বলতে পারি বাংলাদেশের ফুটবল নিয়ে। ইউরোপ থেকে কিছু প্লেয়ার আসলো বাংলাদেশে ট্রায়াল দিতে। বাফুফের ট্রেনার বলল ওরা ফিজিক্যালি ফিট না, ওদের স্কিল ভালো না। মূলত বাংলাদেশের ফুটবল এমন পর্যায়ে যায়নি, বাংলাদেশের ট্রেনাররা এমন পর্যায়ে যায়নি যে ইউরোপের প্লেয়ারদের জাজমেন্ট দিব যে ওরা কীভাবে খেললে আরও ভালো করব, আরও ডেভেলপ করব। মূলত বাংলাদেশের যে নেপোটিজম, তারপরে আদার্স যে সেক্টরগুলো কাজ করতেছে, এটা বাস্তবিক আর কি উদাহরণ। ওরা কিভাবে প্লেয়ার বাছাই করে আর কি। বাংলাদেশের ক্রিকেট, ফুটবল কোন, ক্রিকেট কোন, এত ভালো ভালো প্লেয়ার আছে যারা খেতে ঘাস কাটে। আর বাংলাদেশের প্লেয়াররা আর কি যারা ন্যাশনাল টিমে খেলে তারা কি করে, তারা সামান্য ইন্ডিয়ার সাথে খেলতে গেলে পা কাঁপে। এটা আর কি লজ্জা বাংলাদেশের জন্য। হামজা চৌধুরী আসার পরে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হইলো, যে প্রথম কি হামজা চৌধুরী খুব ডিফেন্স খেলছে আর কি, ডিফেন্সিভ মুড নিয়ে। তারপরেও কি বাংলাদেশ এতগুলো সুযোগ পাইছে, গোল দিতে পারেনি। বাংলাদেশের প্লেয়ারদের কে বাছাই করে, স্কিল কি, এত সুযোগ পাইছে, গোল দিতে পারেনি। তারপর কি 2টা গোল খাইছে, একটা গোল দিছে। তাও আমরা বাংলাদেশের সাপোর্টার। বাংলাদেশ কোন পর্যায়ে যাইব যদি ইউরোপের প্লেয়ারদেরকে বাংলাদেশের ট্রেনার বলে ওরা ফিজিক্যালি ফিট না, ওদের স্কিল ভালো না? তাহলে এই ট্রেনার কোন পর্যায়ে খেলছে? তাও আবার কি ট্রেনার বলে ফুটবল আর কি, ফুটবলে আমার বলতে হাসি লাগতেছে। এই ট্রেনার বলে উনি ফুটবলের গোলকিপার ছিল যখন উনি খেলতো ওনার টাইমে আর কি। এটা নিয়ে ফেসবুকে ট্রোল ভাই, ট্রোল আর ট্রোল। এটা নিয়ে আমি ঢুকছি, রিসেন্টলি পড়ছে আমার চোখে, হয়তো আরও আগে থেকে এটা নিয়ে লাফালাফি হইতেছে। এটা এমন একটা পর্যায়ে গেছে, এটা একটা বিদঘুটে ব্যাপার যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা লেখালেখি করতেছে যে বাংলাদেশের প্লেয়ারের এত অবনতি কেন, বাংলাদেশের টিমটার এত অবনতি কেন।